আফ্রিকার বুকে এমন একটি দেশ আছে যার মাটির নিচে রয়েছে শক্তি আর মাটির উপরে রয়েছে রক্তের ইতিহাস। 132 বছরের একটি জাতিকে পিষে ধরা হয়েছিল লোহার বুকে। গ্রাম পোড়ানো হয়েছিল মানুষ নয়, মানুষের আত্মাকে ভাঙতে। কিন্তু তারা ভুলে গিয়েছিল একটাই সত্য, যে জাতি মরতে শেখে সে জাতিকে আর দাস করে রাখা যায় না। 1954 সালে আলজেরিয়া বলেছিল, হয় স্বাধীনতা নয় মৃত্যু। আজ এই দেশেই ইউরোপের শক্তির শিরায় রক্ত সরবরাহ করে। যে দেশকে একদিন শাসন করা হয়েছিল, আজ সে দেশকেই দরকার ইউরোপের। এটা শুধু আলজেরিয়ার গল্প নয়, এটা প্রতিরোধের ইতিহাস। ভূমধ্য সাগরের নীল জলরাশি আর সাহারা মরুভূমির অসীম বালিয়াড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে এই দেশ। আলজেরিয়ার মোট আয়তন 23,80,000 বর্গ কিলোমিটার। 2011 সালে দক্ষিণ সুদানের স্বাধীনতার পর আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু এই বিশাল আয়তনের পেছনে লুকিয়ে আছে ভূপ্রাকৃতির বাস্তবতা। আলজেরিয়ার প্রায় 80% এলাকা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। অনেকেই মনে করেন মরুভূমি মানেই মূল্যহীন ভূমি, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই বিশাল মরুভূমি আলজেরিয়াকে দিয়েছে কৌশলগত গভীরতা, প্রাকৃতিক সম্পদ আর নিরাপত্তাগত সুবিধা। উত্তর ভূমধ্য সাগরীয় উপকূল, যেখানে কৃষি, শহর ও বন্দর। মাঝখানে আটলাস পর্বতমালা, যা আবহাওয়া ও সভ্যতাকে প্রভাবিত করেছে শতাব্দীর পর শতাব্দী। আর দক্ষিণ সাহারা, যা শুধু বালু নয়, শক্তির ভাণ্ডার। এই ভৌগোলিক বৈচিত্র্যই আলজেরিয়াকে আফ্রিকার মধ্যে অনন্য করেছে। ফরাসিয়ারা আসার আগে আলজেরিয়া ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। আলজেরিয়াস ছিল ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও রাজনৈতিক কেন্দ্র। বারবারি উপকূল হিসেবে পরিচিত এই অঞ্চল ইউরোপীয় শক্তিগুলোর জন্য ছিল এক রহস্যময় ও ভীতিকর স্থান। 1800 শতকের শেষের দিকে ইউরোপ দুর্বল অটোমান সাম্রাজ্যের দিকে নজর দেয়, আর এই দুর্বলতার সুযোগ নিয়েই ফ্রান্স তাদের উপনিবেশিক স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যায়। এরপর 1830 সালে ফ্রান্স আলজেরিয়াস আক্রমণ করে। বাহ্যিকভাবে এটি ছিল একটি কূটনৈতিক অপমানের জবাব, কিন্তু বাস্তবে এটি ছিল উপনিবেশের স্থাপনের পরিকল্পিত পদক্ষেপ। ফরাসি সেনারা শুধু শাসন কায়েম করেননি, তারা শুরু করে জমি দখল, স্থানীয় জনগণ উত্থান এবং ইউরোপীয় বসতি স্থাপন। আলজেরিয়া ফ্রান্সের কাছে শুধু উপনিবেশই ছিল না, এটি ছিল ফ্রান্সেরই একটি সম্প্রসারিত অংশ। 1830 থেকে 1962, পুরো 132 বছর। এই সময় আলজেরিয়ায় মুসলিম জনগণকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়। শিক্ষা, চাকরি, ভূমি মালিকানা সবকিছুতেই বৈষম্য করা হয়। ফার্সিদের শাসন ছিল নির্মম। গ্রাম পুড়িয়ে দেওয়া, গণহত্যা, দুর্ভিক্ষ সবই ছিল নিয়ন্ত্রণের কৌশল। ইতিহাসবিদদের মতে ফরাসি দখলের প্রথম কয়েক দশকেই আলজেরিয়ার জনসংখ্যার একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। 1954 সালের 1 জানুয়ারি এই দিনটি বদলে দেয় আলজেরিয়ার ইতিহাস। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট সশস্ত্র সংগ্রামের ঘোষণা দেয়। এই যুদ্ধ শুধু সেনা বনাম সেনা নয়, এটি ছিল জনগণের যুদ্ধ। নারী, শিশু, কৃষক সবাই এই সংগ্রামের অংশ হয়ে ওঠে। ফরাসি সেনাবাহিনীরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও তারা হার মানে আলজেরিয়ার জনগণের ইচ্ছে শক্তির কাছে। এই যুদ্ধে প্রায় 10 লক্ষ আলজেরিয়ান প্রাণ হারায় বলে আলজেরিয়ার দাবি। নির্যাতন, টর্চার, গোপন হত্যা সবকিছুই ব্যবহার হয়। বিশ্বজুড়ে এই যুদ্ধ উপনিবেশ বিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হয়। অবশেষে 1962 সালে এভিয়ান চুক্তির মাধ্যমে আলজেরিয়া স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা এলেও শান্তি আসেনি তাদের দেশে। দেশ পুনর্গঠন, ইউরোপীয় বসতি স্থাপনকারীদের চলে যাওয়া, অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সবকিছুতেই ছিল বিশাল চ্যালেঞ্জ। তবে এক জিনিস আলজেরিয়ার ভাগ্য বদলে দেয়, সেটা হলো তেল ও প্রাকৃতিক গ্যাস। সাহারা মরুভূমির নিচে লুকিয়ে আছে বিশাল হাইড্রোকার্বন ভান্ডার,
ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চল প্রাচীন সামুদ্রিক অব্যবহারিক অংশ ছিল, যেখানে লক্ষ লক্ষ বছর ধরে জৈব পদার্থ জমে তেল ও গ্যাসে রূপান্তরিত হয়েছে। আলজেরিয়া আফ্রিকার শীর্ষ গ্যাস উৎপাদকদের একটি। ইউরোপে গ্যাস রপ্তানিতে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহারা শুধু মৃত্যু নয়, এটি জীবনও বাঁচায়। তুয়ারেগ ও অন্যান্য যাযাবর জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে এই কঠিন পরিবেশেই টিকে আছে। ওয়াসিস উটের কাফেলা, তারার আলোর দিক নির্ণয়। এই জীবন অত্যাধুনিকতার বাহিরে হলেও টিকে থাকার এক অনন্য উদাহরণ। ইউরোপের জ্বালানি নিরাপত্তা, আভিবাসন নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ সব ক্ষেত্রেই আলজেরিয়া একটি কৌশলগত অংশীদার। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ যখন রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজছে, তখন আলজেরিয়ার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। আর এইভাবেই আলজেরিয়া ইউরোপকে বাঁচিয়ে রেখেছে। আলজেরিয়া শুধু একটি দেশ নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। উপনিবেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম, মরুভূমির বুকে শক্তির ভাণ্ডার, আর বৈশ্বিক রাজনীতিতে নীরব কিন্তু শক্তিশালী উপস্থিতি, এই সবকিছু মিলিয়েই আলজেরিয়ার এই ইতিহাস শেষ হয় না, কারণ আলজেরিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হচ্ছে সাহারার বালির উপর, ভূমধ্য সাগরের ঢেউয়ে আর ইতিহাসের পাতায়।